ॐ श्री गुरवे नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्वाद्रविणं तमेव सर्वं मम देवदेव। गुरुकृपा हि केवलं श्रीगुरुर्चरणे सश्रद्धा दंडवत कोटि कोटि प्रणाम। गुरु शब्दটির महिमा বিরাট। गुरु शब्देर महिमा प्रकाश कराओ बड़ा दुरूह। गुरु गुरुई गुरु की करें गुरु तार श्रद्धाशील शिष्य के তিনি गुरु तैरी करें। তিনি गुरुके आध्यात्मिक ज्ञान दान करें, ताके मुक्ति दान करें, तार भीतरे ज्ञानेर आलो जेले दें। अंतरे जे मलिनता रयेछे ता शासनेर द्वाराई दूर करें। जेसब अभ्यासेर द्वारा अंतःकरण शुद्ध है, देह मन पवित्र है, ता अभ्यासेर जन्य गुरुदेवेर যতটুকু ব্যবহার তিনি করবেন। অনেকে আগের ভিডিওটি দেখে মন্তব্য করেছেন গুরু এত কঠিন কেন, গুরু শিষ্যকে কষ্ট দেন কেন। শঙ্করাচার্য বলছেন গুরু এবং ঈশ্বরে কোনো ভেদ করতে নাই। গুরু ঈশ্বরই। আমরা দেখেছি কামারকে তিনি যখন একটি লোহাকে কিছু তৈরি করেন, কাতান কুড়ার বঠি ধারালো অস্ত্র, তখন তাকে আগুনের ভিতরে দিয়ে দেন। হাত পাটি জ্বালতে থাকেন, যতক্ষণ না সে লোহাটি আগুনের মতো লাল হয়ে যায়, তাকে তো ছোঁয়াই যাবে না, আগুন তখন। এবং তাকে নিয়ে নেহির উপরে হাতুড়ি দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করতে থাকেন। আবার আগুনে দেন, আবার আঘাত করেন। তারপর যখন তিনি মনে করেন যে এটি তৈরি হয়েছে, ব্যবহারের মতন হয়েছে, তখন তাকে জলে দিয়ে ঠান্ডা করেন। যেমন সোনা, গয়না সোনাকে আগুনে উত্তপ্ত করা হয় সোয়ালা দিয়ে, সে গয়নাগুলি গলে যায় এবং তার ভিতরে যে খাদ থাকে সে খাদ সোহাগের সঙ্গে নষ্ট হয়ে যায়, সেটি পাকা সোনাতে রূপান্তরিত হয়। তাই গুরু শিষ্যকে পাকা সোনা করার জন্য যেমন স্নেহ করেন, ভালোবাসেন, পাশে রেখে শিক্ষাও দেন,
তিনি আবার শাসনও করেন। যেমন পিতামাতা যারা বোঝেন ছেলে যখন দোষ করে, অন্যায় করে, সে খারাপ পথে চলে যাচ্ছে, তখন তাকে শাসন করেন। অনেক পিতামাতা শাসন করেন না, বলে তার ছেলেগুলো অবাধ্য হয়, পরে পিতামাতার হাতের বাইরে চলে যায়। আর যারা শাসন করে রাখেন তারা বাধ্য হয়। তাই গুরু শাসন শিষ্যের প্রতি আশীর্বাদ। একটি আশ্রমের ঘটনা বলছি। সেখানে গুরুদেব এক মহারাজ বাস করতেন। তার কয়েকজন ব্রহ্মচারী শিষ্য ছিল, আরো অনেক গৃহস্থ শিষ্য, সংসারী শিষ্যও ছিল। মাঝে মাঝে সেখানে উৎসব হতো, বহু লোক সমাগম হতো, ভক্তরা আসতো, থাকতো। তো তার একটি ব্রহ্মচারী শিষ্য ছিল, তাকে তিনি ভালোই বাসতেন। তো তিনি অনেকবার লক্ষ্য করেছেন, একবার তিনি দেখছেন একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ওকে কোনো সময় আসন প্রাণায়ামাদি করতে দেখেননি, কোনো সময় মন্দিরে যেতে দেখেননি, কোনো সময় গুরুর নিকটে আসতেও দেখেননি। তিনি ওই যে ভক্তরা এসেছে, কে মেয়ে ছেলে বলছে আমার জল দাও, কে মেয়ে ছেলে বলছে আমার ছেলেটাকে ধরো, কার কাপড় শুকনা হলো নি, কার অমুক হলো নি, কার তসুক হলো নি, শুধু এইসব করে চলেছে। দেখে দেখে মহারাজের মনে খুব দুঃখ হলো এবং তার মনে ক্রোধ এসে গেল। ক্রোধ ঠিক নয়, একটু কষ্ট পেলেন। রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে, তো দেখলো যে সে তো ওইসব শিষ্যরা কে বলছে গরম জল করে দাও, কে বলছে আমার ছেলেটাকে ধরো, কে বলছে আমার অ্যাটাক করে দাও। ওই ওদের সেবা করতেই তার সারা দিন রাত চলে যাচ্ছে, ঈশ্বরের চিন্তা নয়। আর সে যে জন্য ঘর দুয়ার ছেড়েছে, বাপ মা ত্যাগ করেছে, সমস্ত সম্পদের লোভ ছেড়ে চলে এসছে, অথচ তার একই ব্যবহার। গুরুদেব তাকে এত শিক্ষা দিলেন কিসের জন্য? একদিন বৃষ্টি হচ্ছে, রাত তখন 12টা, তিনি একটি লাঠি নিয়ে উঠে পড়লেন। উঠে পড়ে তা সে ব্রহ্মচারীকে মারতে লেগে পড়লেন, হাতে, পায়ে, কোমরে, মাথায়। তার বাকি শিষ্যরা যে ছিল, ভক্তরা ছিল, কে শুয়ে পড়ে, সব জেগেই ছিল। হ্যাঁ, সব হাই হাই করতে আরম্ভ করলো। সবাই এই কাণ্ড থেকে মহারাজকে নানা রকম দোষী সাব্যস্ত করতে লাগলো, মহারাজের নিন্দা করতে লাগলো, মহারাজকে কটু ভাষায় কথা বলতে লাগলো। হ্যাঁ, মহারাজ একদম মানুষ নয়, অমানুষ হয়ে গেছেন, তার ভিতরে দয়া মায়া কিছু নেই, এ কি সাধু বাবা। তিনি কাউকে কিছু না বলে তাকে মেরে মেরে একদম গেটের বাইরে বার করে দিলাম। বললাম দেখ, কাল সকালে তোকে যেন এই 30 মানায় চৌদিতে দেখতে না পাই, একদম চলে যাবে যেদিকে দুঃখ চলে যায়। সে অন্ধকার রাতে বৃষ্টি হচ্ছে, সে অবস্থা তাকে বার করে দিলেন। এবার বুঝুন বাকিদের মনে কি অবস্থা। যাদের তিনি সেবা করতেন, সেই পুরুষগুলি, সেই মেয়েগুলি, সেই শিষ্যগুলির মনে দারুণ কষ্ট হচ্ছে। তারা মহারাজকে বেশ কটু কথা বলছেন। তারপর মহারাজ ধীরে ধীরে গিয়ে তার আসনে বসলেন,
কয়েকজন শিষ্য একটু সাহস করে গেল। তারা বলছে, মহারাজ, বাবা, এটা কি ঠিক করলেন? সে কত ভালো ব্যবহার করতো সকলের সঙ্গে, কত ভালো ছিল, তাকে এইভাবে মেরে রাত্রেবেলা অন্ধকারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক হয়ে যায়? আপনি তো সাধু বাবার লোক। সাধু বাবা তখন বললেন, হ্যাঁ ঠিক, তোমরাই তাকে ভালোবাসো, শুধু আমি তাকে ভালোবাসি না। ভালোবাসি না বলে সে এতটুকু থেকে এসে এত বড় হয়েছে আমার কাছে। আজ তার কি, আজ কয়েকদিন দেখছি তার সাধন ভজন একেবারেই উঠে গেছে। তো তোমাদের সেবা করতে এসছে সে, কি বলছো তোমরা? সে ঘর ছেড়েছে, বাম্মা ছেড়েছে, সব কিছু ত্যাগ করে, ভাই বোন সব কিছু ত্যাগ করে চলে এসছে আমার কাছে। কিসের জন্য? সাধু হবে বলে, ভগবানকে জানবে বলে, সাধন ভজন শিখবে বলে, না তোমাদের সেবা করবে বলে, তোমাদের ছেলের গু ধুবে বলে, তোমাদের বইয়ের কাপড় মেলবে বলে? কিসের জন্য এসছে সে? তোমরা তাকে ভালোবাসো, ওই জন্য তাকে বার করে দিয়েছি। যেখানে থাকলেই সব করবে। এখন যাক, যত কষ্ট পাবে তখন তার মন ভগবানের দিকে যাবে, ঈশ্বরের দিকে যাবে বলে গুরু মহারাজ চুপ করে গেলেন। পরের দিন সকালবেলা গুরু মহারাজ একটি পত্র লিখলেন, এবং সেই পত্রটি একটি দূরে অন্য দেশের এক আশ্রমের মহারাজের নামে লিখে তিনি পিয়নকে দিলেন। তিনি লিখলেন যে, আমার শিষ্য এই নাম, তোমার ওখানে যাবে কিছুদিন পরে, তাকে তুমি সেখানে থাকতে বলবে, তাকে কিছুদিন সেখানে রাখবে, রেখে তাকে সাধন ভোজন করতে বলবে, তারপর সেখান থেকে আর এক জায়গায় নাম লিখে দিয়েছেন, সেখানে পাঠাবে, আর সেখান থেকে সে যেন সোজা আশ্রম ঘুরে আসে। তারপর সে ঘুরতে ঘুরতে গিয়ে সে আশ্রমে ঢুকেছে। আশ্রম মহারাজ তাকে জিজ্ঞাসা করেছেন নাম ধাম, কোথা থেকে এসছে। তখন বুঝতে পারলেন যে এই সেই। ঠিক আছে, তুমি এখানে থাকো, অনেকদিন তুমি এখানে থাকবে, এখান থেকে যাবে না তুমি কোথাও। এখানে থেকে তুমি সাধন ভোজন শিখো, পড়াশোনা শিখো, ভালোভাবে থাকো। তারপর কিছুদিন থাকার পর তাকে ডেকে একদিন মহারাজ তার গুরু মহারাজ যে চিঠিটি দিয়েছেন সেই চিঠিটা হাতে দিল। চিঠিটা পড়ে সে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। মহারাজ বললেন, কি হলো? তো মহারাজকে সব বলল সব। মহারাজ বললেন, দেখো, গুরু তোমার কত ভালোবাসেন, তিনি চাইছেন তুমি বড় সাধু হও, বড় জ্ঞানী হও, ভালো মানুষ হও। তুমি বিপথে চলে গেছিলে, তোমার সাধের অন্তরায় হয়েছিল বলে তোমাকে সামনে সাজা দিয়েছেন। তোমাকে যে তিনি চোর ডাকাতের মতন মেরেছেন তা নয়, তাড়িয়ে দিয়েছেন তোমাকে তা নয়। তো সেখান থেকে কিছুটা সময় তোমাকে অন্য জায়গায় পাঠালাম, যাতে তুমি আবার ঈশ্বরের দিকে মন যায়। তুমি এখানে সাধন ভোজন করো, এখান থেকে অমুক জায়গায় যাবে, সেখান থেকে তুমি চিঠি দেখো লেখা আছে, তুমি গুরু বাবার কাছে চলে যাবে। সেই মতো সে সেখানে থাকলো, থেকে সে গুরু বাবাকে স্মরণ করলো যে তার যে জীবনে ভুল হয়েছিল সে ভুলগুলি সংশোধন করার জন্য কঠোরভাবে সে সাধন ভোজনে লাগলো। এবং সেখান থেকে আর এক আশ্রমে গিয়ে সেখানকারও মহারাজের আশীর্বাদ নিয়ে সে আবার আশ্রমে ফিরে এলো। মহারাজ তাকে
দুবাহু দিয়ে আলিঙ্গন করে জড়িয়ে ধরলেন। মহারাজের চোখেও জল, তার চোখেও জল, এ আনন্দের জল। সুতরাং এই জিনিস সাধারণ মানুষকে, বিষয়ী মানুষকে বোঝানো বড় মুশকিল। বা যাদের হৃদয়ে কোমলতা আছে, একজন মাতাজি লিখেছেন, অঞ্জলা সোনি মনে হয় নামটি তাঁর, কোথায় বাড়ি তো জানি না, উনি লিখেনি নয়। তো আজকে এই পর্যন্ত বললাম। এরপরে আরো সাধু বাবাদের কাহিনী, শিষ্যদের কাহিনী বলবো, আপনারা মন দিয়ে শুনতে থাকবেন। তখন আপনাদের মনে এই বেদনাটি দূর হয়ে যাবে। আপনারা যেমন আপনাদের ছেলেকেও মাঝে মাঝে শাসন করেন, আবার ভালোবাসেন, মা যশোদাও তেমনি ত্রিভুবনেশ্বর, সারা জগতের যিনি মালিক, তিনি ছোট শিষ্য হয়ে তার কাছে আছেন। তিনিও তার কান ধরে লাঠি দিয়ে তাকে মারতে খুঁজছেন, যে তোকে মারব। তিনি তখন এমনভাবে মুখটি করেছেন, কতই না ভয় পেয়ে গেছেন, চোখ দিয়ে জল পড়ছে। দেখো কি অভিনয়। ভগবানও তাকেও মা শাসন করতে চাইছে। শাসনটা কখনো দুর্ব্যবহার নয়, আর সদ্ব্যবহারই। কারণ তাকে ঠিক পথে চালিত করার জন্য মাঝে মাঝে তাকে শাসন করতে হবে। ওম শান্তি। পরে আরো বলবো।